ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন। আর বন্ধুরা, নতুন কিছু জানতে চাইলে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই সনাতন পরিবারের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, অম্বুবাচীর পর তুলসী গাছের গোড়া থেকে এক চিমটি মাটি নিয়ে করুন এই কাজটি, ফিরবে আপনার ভাগ্য। হিন্দু শাস্ত্র মতে তুলসী পাতা ও তুলসী গাছ খুবই পবিত্র। দেবদেবীর পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয়। তুলসী গাছে যেমন অলৌকিক গুণ আছে, ঠিক তেমনি এর পাশাপাশি ভেষজ বিদ্যায় তুলসী গাছ ও তুলসী পাতার খুবই গুরুত্ব অপরিসীম। বাড়িতে যদি তুলসী গাছ রাখেন এবং কিছু নিয়ম পালন করেন, তাহলে জীবনে কখনো অভাব অনটন হয় না। জীবনে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা যায়। এক কথায় টাকার বন্যা। ঠিক এর পাশাপাশি সংসারে সুখ ও শান্তি একদম ভরে ওঠে। আপনি কল্পনাই করতে পারবেন না যে একটি তুলসী গাছে বা একটি তুলসী পাতার কত গুণ। এর মধ্যে রয়েছে কি অলৌকিক ক্ষমতা। প্রাচীন শাস্ত্র অনুসারে বাড়িতে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা যমরাজ নাকি ঘরে প্রবেশ করতে পারেন না। কথায় আছে, বাড়িতে তুলসী গাছ রোপণ করলে গাছের মূল যত বিস্তৃত হয় ততই পুণ্য লাভ করা যায়। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই তুলসী গাছের কত মাহাত্ম্য। বাড়িতে অবশ্যই রাখুন এই তুলসী গাছ। তুলসী পাতা দিয়ে নারায়ণের পুজো করলে সারা জীবনের পাপ মোচন হয়। বাড়িতে যেদিকে তুলসীর গন্ধযুক্ত বায়ু প্রবাহিত হয়, সেই দিক পবিত্র হয়। তুলসী মঞ্চ দিয়ে বিষ্ণুর পুজো করলে পুণ্য লাভ করা যায়। বিশ্বাস করা হয় যে নর্মদা ও গোদাবরী নদীতে স্নান করলে যে পুণ্য লাভ হয়, তুলসীর পুজো করলে সেই একই ফল লাভ পাওয়া যায়। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে বা বারান্দায় তুলসী রাখলে তা উত্তর পূর্ব দিকে রাখুন। একই সঙ্গে তুলসী গাছের নিচে একটি শালগ্রাম শিলা পাথর রাখুন। শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয়। তাই যে বাড়িতে তুলসীর সঙ্গে শালগ্রাম শিলা থাকে, সেই বাড়িতে কোনোদিন বা কখনো টাকার অভাব হয় না। আর্থিক সচ্ছলতা লাভের জন্য প্রতিদিন সকালে স্নান করার সময় তুলসী গাছে জল নিবেদন করুন। আর জল দেওয়ার সময় মনে মনে এই মন্ত্রটি বলুন। মন্ত্রটি হচ্ছে, তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিয়স্থল। এই মন্ত্রটি আপনি মনে মনে 8 বার উচ্চারণ করবেন। অবশ্যই এই মন্ত্র পাঠ করার সময় অবশ্যই নিজেকে খেয়াল রাখবেন যেন তুলসী মাতার উদ্দেশ্যে আপনি বলছেন। কারণ তুলসী মাতাকে ভালো করে সন্তুষ্ট করতে পারলে জীবনে সব রোগ ব্যাধি দূরে সরে যায়। ঠিক এর পাশাপাশি জীবনে সংসারে সুখ ও শান্তি ফিরে আসে। তাই তুলসী মাতাকে অবশ্যই এই মন্ত্রটি নিবেদন করুন মনে মনে 8 বার। অবশ্যই ফল লাভ পাবেন। আমাদের প্রায় সব বাড়িতেই তুলসী গাছ আছে, কিন্তু তুলসী গাছের সামনে অনেক সময় আমরা এমন কিছু রেখে থাকি যা রাখা হয়তো একদমই উচিত নয়। কিছু কিছু সময় দেখা যায় যে বাড়িতে সব ধরনের নিয়ম মেনে চললেও অশান্তি কিছুতেই কমছে না, বরং দিন দিন সেই অশান্তি বেড়েই চলেছে। কিছুতেই আপনি শান্তিতে সুখে থাকতে পারছেন না। দুঃখ কষ্ট যেন আপনার পেছন ছাড়ছে না। আবার অনেক সময় এমনটা হয় যে কোনো কাজ প্রায় শেষের দিকে, ঠিক সেই সময় আপনি বাধায় পড়েছেন। তারপর দেখা যায় দিনের শুরুটা খুব সুন্দর কাটলে দিনের মাঝামাঝি বা শেষটা অশান্তিতে কাটে। ভেবে ভেবে আপনি এর কোনো সমস্যা পাচ্ছেন না। আপনি এর কুল কিনারা কিছুই পাচ্ছেন না যে আপনি কিভাবে এই সমস্যা থেকে দূরীভূত হবে বা এই সমস্যাগুলিকে দূর করবেন। বাড়িতে তুলসী গাছ রয়েছে, অথচ তার পুজো সঠিক নিয়মে না করার ফলে এমনটা হতে পারে। তাহলে বলা হচ্ছে যে এই অম্বুবাচীর নিবৃত্তির পরের দিনই এই তুলসী গাছের গোড়া থেকে এক চিমটি মাটি নিন এবং একটি লাল কাপড়ে সেটিকে রেখে দিন। সেই কাপড়টিকে মুড়ুন
মোড়ার পর লাল সুতো দিয়ে আপনি সেটিকে জড়ান। জড়িয়ে আপনার যেখানে ঠাকুর পুজো হয় সেখানে রেখে দিন, যেন এই কাজটি করার সময় অন্য কেউ দেখে না ফেলে। এই কাজটি হয়ে গেলে অন্য কোথাও যেতে হলে অবশ্যই আপনি যেতে পারেন। আরেকটি কাজও করতে পারেন। এই তুলসী গাছের মাটি নিয়ে একটি কবচ নিয়ে তার ভেতরে তুলসী গাছের মাটি ঢুকিয়ে আপনি সেটিকে কবচ করে ধারণ করতে পারেন। তাহলে দেখবেন আপনার শরীরে রোগ ব্যাধি কিছুটা হলেও কমে যাবে। এবং শুভ কাজে কোথাও বাইরে গেলে ওই তুলসী গাছের মাটিকে তিলক হিসাবে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে আপনি যেই কাজেই যান না কেন আপনার কাজ শুভ হবে। এরপর দেখবেন যে আপনার সংসারে যে অশান্তি লেগেছিল সেগুলি আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনার পরিবেশে থাকা অশুভ শক্তিগুলো সেগুলো খুব তাড়াতাড়ি দূরীভূত হয়ে যাচ্ছে এবং সংসারে শুভ শক্তির আগমন ঘটছে। আপনি চিন্তাই করতে পারবেন না যে সমস্যাগুলি থেকে আপনি উদ্ধার হতে পারছিলেন না সেগুলি আস্তে আস্তে সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাবে। আপনি হয়তো চাকরির জন্য কিংবা অন্য কোনো কাজের জন্য যে পথ দেখছেন খুঁজে পাচ্ছেন না, বা পথ দেখা থাকলেও সেটি বাধায় পড়ে যাচ্ছে, এবার দেখবেন খুব তাড়াতাড়ি সেগুলি থেকে বাধা কেটে যাচ্ছে। আপনি ব্যবসা করলে ব্যবসায় যে ক্ষতি যাচ্ছিল আপনার মধ্যে সেগুলি খুব সহজেই দূরীভূত হয়ে যাবে। এরপর আপনার ব্যবসা খুব চরম শিখরে উঠবে। আপনি কল্পনাই করতে পারবেন না যে এই তুলসী গাছের কি মাহাত্ম্য বা এর মধ্যে কি শক্তিশালী গুণ রয়েছে। তাই বলছি বন্ধুরা, বাড়িতে অবশ্যই একটি তুলসী গাছ বসান এবং নিয়মিত এর পুজো অর্চনা করুন। এবার দেখে নেব ঠিক এই তুলসী গাছে কি কি রাখা বা এর পাশে রাখলে আপনার জীবনে ক্ষতি হতে পারে। তাই সেই জিনিসগুলি তুলসী গাছের কাছে একদমই রাখবেন না। বলা হচ্ছে ভেজা কাপড়, যে কোনো ভেজা জামা কাপড় যেন তুলসী গাছের কাছে না থাকে। ভেজা কাপড় শুকোতে দেওয়ার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন সেখানে তুলসী গাছ না থাকে। এর ফলে বাড়িতে প্রচুর পরিমাণ নেগেটিভ এনার্জি প্রবেশ করে এবং বাড়ির পরিবেশকে অশান্তিময় করে তোলে। তাই ভুল করেও তুলসী গাছের কাছে আপনি কোনো ভেজা জামা কাপড় রাখবেন না। আর মনে রাখতে হবে তুলসী গাছের নিচে যেন কোনো দেবতার ছবি না থাকে। তুলসী গাছকে সর্বদা একা রাখলে তবেই গৃহস্থের মঙ্গল। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি দেখে কোনরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন ও আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হয়। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।